গণেশ দেবের পূজা ইউএসএ তে, মরিশাসে, থাইল্যান্ডে, জাপানে গণেশ দেবের পূজা। বন্ধুরা, সারা পৃথিবী জুড়ে গণেশ দেব কিভাবে পূজিত হয়ে আসছে আমাদের সনাতন ধর্মের নিজস্ব সংস্কৃতিতে, কি নামে পূজিত হয়, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো। আর এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে আমাদের সনাতন ধর্ম সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। তাহলে শুনুন বন্ধুরা, নেপালে গণেশ দেবকে বিনায়ক নামে পূজিত করা হয়, সংকটমোচন এবং সিদ্ধিদাতা হিসাবে সেখানে আমাদের গণেশ দেব আদিকাল ধরে পূজিত হয়ে আসছে। শ্রীলঙ্কাতে গণেশ দেব পিলায়ার হিসাবে পূজিত করা হয়, যেখানে তারা গৃহ দেবতা হিসাবে পূজা করে গণেশ দেবকে। প্রত্যেকটি যখন গৃহ নির্মাণ করা হয়, সেই গৃহে যখন প্রবেশ করা হয়, সেখানে গণেশ দেবের পূজা আগে করা হয়, কারণ তাদের প্রধান গৃহ দেবতা হলো এই গণেশ দেব। ইন্দোনেশিয়াতে গণপতি নামে গণেশ দেবকে পূজিত করা হয়, যেখানে শিক্ষা এবং বিদ্যার দেবতা হিসাবে আমাদের সনাতন ধর্মের গণেশ দেব সেখানে পূজিত হয়। থাইল্যান্ডে প্রাফিকানেট হিসাবে পূজিত করা হয়, যেখানে শিক্ষা এবং শিল্প সমৃদ্ধি করার জন্য সেখানে আদিকাল ধরে পূজিত করা হয়। কম্বোডিয়াতে গণপতি নামে পূজিত করা হয়, যেখানে যুদ্ধ ও সাফল্যের দেবতা হিসাবে। মায়ানমারে মহাপেইন্নে হিসাবে পূজিত করা হয় গণেশ দেবকে, যেখানে গণপতি বাপ্পা জ্ঞান ও সমৃদ্ধির দেবতা। জাপানের মধ্যে কাঞ্জিটেন হিসাবে গণেশ দেবকে পূজিত করা হয়, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, সেখানে সুখ এবং সমৃদ্ধির দাতা হিসাবে গণেশ দেব পূজিত হয়ে আসছে। তিব্বত ও মঙ্গোলিয়াতে মহারক্তা গণপতি হিসাবে গণেশ দেব পূজিত হয়। এবার এটা জানলে অবাক হয়ে যাবেন, আফ্রিকার মরিশাস দেশে গণপতি দেবকে এমন ভাবে পূজিত করা হয়, সেই দেশে গণপতি পূজার দিন ন্যাশনাল হলিডে থাকে, যেটা ভারতের মধ্যেও ন্যাশনাল হলিডে থাকে না। আরো চমৎকার জিনিস দেখুন, গ্রিকের মানুষেরা প্রাচীনকালে এই গণপতি দেবের মুদ্রার মধ্যে গণপতির ছবি ব্যবহার করত। আপনারা দেখতে পাচ্ছেন, এটি অরিজিনাল গ্রিকের মুদ্রা। এই গণপতি মুদ্রার দ্বারাই সমস্ত বাণিজ্যের আদান প্রদান চলতো। তো এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে আমাদের সনাতন ধর্ম শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবী জুড়ে বিস্তৃত ছিল। আর এই সনাতন ধর্ম থেকেই সমস্ত রিলিজিয়ন মতামত সৃষ্টি হয়েছে, সেটা এই গণপতি দেবের বিভিন্ন নামে পূজিত দেখে প্রমাণিত হয়ে যায়। তো জয় গণপতি বাপ্পা মোরিয়া, ওম শ্রী গণেশায় নমঃ, হরে কৃষ্ণ, রাধে রাধে।